এদেশীয় শেখ হাসিনার এজেন্টদেরকে বলি, বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, দিল্লি পন্থার রাজনীতি আর বাংলাদেশে চলবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে অন্য কোন দেশের পন্থার রাজনীতি বাংলার মানুষ আর গ্রহণ করবে না। এদেশের মানুষ একবার পিন্ডির খান পাঠানদেরকে ঝাঁটাপেটা করে বিদায় করেছে। বাংলার মানুষ এর আগে সেই ব্রিটিশ লাল বেনিয়াদেরকে ঝাঁটাপেটা করে বিদায় করেছিল। 2024 সালে বাংলার মানুষ দিল্লির আধিপত্যবাদকে লাঠিপেটা করে সীমান্তের অপর প্রান্তে পাঠিয়ে দিয়েছে। আগামীর বাংলাদেশে বাংলাদেশ পন্থার রাজনীতি চলবে। ওয়াশিংটন, মস্কো, দিল্লি, পিন্ডি, পিকিং কোন পন্থার রাজনীতি বাংলাদেশে চলতে দেওয়া হবে না। কোন রাজনৈতিক বড় নেতার প্রয়োজন হয় না। দেশের যুব সমাজ, জনগণ যখন ঐক্যবদ্ধ হয়, যে কোন স্বৈরতন্ত্র বঙ্গোপসাগরের পানির মতো ভেসে যায়। আমি তাই বলতে চাই, আমরা বিগত 15 বছর অনেক নির্যাতনের শিকার হয়েছি। 2013 সালে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে। আমি কারা প্রকোষ্ঠে, অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হয়েছি। 2021 সালে আমরা যখন বাংলাদেশকে তার ঐতিহ্যের বিরুদ্ধে মসজিদের নগর ঢাকার শহরকে মূর্তির নগরে পরিণত করবার প্রতিবাদ জানিয়েছিলাম, আমরা যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান তুলেছি, আমাদের বিরুদ্ধে গোটা রাষ্ট্রযন্ত্রকে লেলিয়ে দিয়েছিল শেখ হাসিনা। 3 বছরের অধিক সময় আমাদের সঙ্গে কারাগারে অমানবিক আচরণ করা হয়েছে। আমরা সব জুলুম, নির্যাতন বরদাস্ত করে নিয়েছি। দেশ এবং ইসলামের প্রশ্নে কারোর সাথে আপোষ করি নাই। বাংলাদেশ খেলাফত মজলিস আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দায়িত্বহীনভাবে ঘোষণা করেছে, জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করা ছাড়া বাংলার মানুষ মানবে না, বাংলার মানুষ বরদাস্ত করবে না। আগামী নভেম্বরের মধ্যে গণভোট বাস্তবায়ন করে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এরপরে যারা গণহত্যা চালিয়েছে 2009 সালে, 13 সালে, 21 সালে, 24 সালে, সেই গণহত্যার সকল দোষরদেরকে, সকল খুনিদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তাদের বিচার দৃশ্যমান করতে হবে। ফ্যাসিবাদ এবং তার দোষরদের রাজনীতি বাংলাদেশে বন্ধ এবং নিষিদ্ধ করতে হবে। এরপরে 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের চিন্তা করা যায়। জুলাই বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, এটা কোনো একক দলের কৃতিত্ব নয়, এটা কোনো শ্রেণী বিশেষের কৃতিত্ব নয়। এটা বাংলার 56,000 বর্গ মাইল থেকে, প্রতিটি প্রান্ত থেকে, শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ রাজপথে নেমে ফ্যাসিবাদকে বুকের রক্ত দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছে। এখানে যেমনি ভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদের রক্ত আছে, এই বিপ্লবের পিছনে আমার মাদ্রাসার শহীদদের রক্তের অবদান রয়েছে। আমরা শাপলা চত্বরে রক্ত দিয়ে 24-এর বিপ্লবের পাটাতন তৈরি করেছি। শাপলা চত্বরে যদি আমার নবী প্রেমিক তৌহিদি জনতা রক্ত না দিত, 2024 সালের বিপ্লবের ভিত তৈরি হতো না। কাজেই আগামীর বাংলাদেশ গড়ে উঠতে হলে 1905 সালের বঙ্গভঙ্গ, 1947-এর দেশ বিভক্তি, 1971-এর মুক্তিযুদ্ধ এবং 2024 সালের গণ অভ্যুত্থানের ভিতকে কেন্দ্র করেই আগামীর বাংলাদেশ গড়ে উঠতে হবে। আমি বিশেষ করে এই আন্দোলন, এই বিপ্লবগুলোর যত অংশীজন, বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং মতের নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাতে চাই। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু খবরদার আমাদের পারস্পরিক প্রতিযোগিতার নামে যদি কেউ পতিত পরাজিত ফ্যাসিবাদকে
বাংলার মাটিতে পুনর্বাসন করবার চেষ্টা করে আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। সংগ্রাম, আমরা প্রথমে বাংলাদেশের দেশপ্রেমিক জনতার ঐক্যের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদ, আমেরিকান দালালি, পশ্চিমাদের আদর্শিক গোলামির হাত থেকে বাংলাদেশকে আমরা মুক্ত করতে চাই। আমাদের চূড়ান্ত লক্ষ্য শুধুমাত্র গণতান্ত্রিক বাংলাদেশ নয়, আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো খেলাফত ভিত্তিক চূড়ান্ত ইনসাফের রাজ কায়েম করা। আমি আপনাদেরকে বলি, আপনারা যারা যেই ধর্মের অনুসারী হন, যেই বর্ণের অনুসারী হন, যেই মতাদর্শের হন, যেই দলের নেতা কর্মী হন, বিশ্বাস করুন যদি আসলে প্রকৃত অর্থে আল্লাহর জমিনে মানুষের অধিকার বাস্তবায়ন করতে হয়, প্রতিটি মানুষকে যদি সাম্যের ভিত্তিতে প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হয়, মানব রচিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে সেটা সম্ভব নয়। মানুষের তন্ত্র বৈষম্য সৃষ্টির মূল হাতিয়ার। মানুষের মন্ত্রই মানুষের উপর মানুষের প্রভুত্ব সৃষ্টি করে। হে দুনিয়ার মানুষ, আসো আমরা হাতে হাত রাখি, মানুষের উপর মানুষের প্রভুত্বের সমস্ত শৃঙ্খল ভেঙে গুড়িয়ে দেই। আমরা আল্লাহর জমিনে এক আল্লাহর প্রভুত্ব কায়েম করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার মধ্য দিয়ে আমরা প্রকৃত সাম্য এবং ইনসাফের রাজ কায়েম করতে চাই। হে বাংলার মানুষ, তোমরা তোমাদের পূর্বসূরীদের কথা স্মরণ করো।